কিছু রং শুধু চোখে দেখা যায় না, কিছু রং অনুভব করতে হয়, আর কিছু রং তৈরি হয় মানুষের লড়াই, সাহস আর প্রতিদিনের জীবনের গল্প থেকে। ঠিক সেই ভাবনাকেই দ্বিতীয় বছরে এক জায়গায় নিয়ে এসেছে অরিজিৎ অফিসিয়ালস প্রেজেন্স সেঞ্চুরি প্লাই টাইটেল স্পন্সর কালার্স অফ কারেজ 2025। 2025 সালে কালার্স অফ কারেজে অংশ নেন 6 জন শিল্পী, আর এই 6 জনই শক্তি সম্মান অ্যাওয়ার্ড বিজয়ী। রঞ্জন কুর্মী, দেবরাজ চ্যাটার্জি, অর্পণ সর্দার, বিনায়ক ভট্টাচার্য, রূপসা মণ্ডল এবং ঋত্বিক গুপ্ত। 29 ডিসেম্বর 2025 দুপুর ঠিক 3টে নাগাদ কলকাতার বালিগঞ্জে অবস্থিত উইজডম ট্রি ক্যাফেতে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কালার্স অফ কারেজ 2025-এর আনুষ্ঠানিক সূচনা হয়। এটা সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছর কালার্স অফ কারেজে আমি এসেছি, এবং গত বছর এসেও আমার মানে সত্যি অবাক হয়ে যাওয়ার মতন একটা জায়গা এই কালার্স অফ কারেজ। কীভাবে এরকম মানুষেরা যারা স্পেশালি এবলড, তারা কীভাবে এরকম অদ্ভুত সব ক্রিয়েশন তাদের হাত দিয়ে বা অনেকের পা দিয়ে করছেন। গত বছর যখন এই কালার্স অফ কারেজ শুরু হয়েছিল, আমি এসেছিলাম এবং খুব আশ্চর্য হয়েছিলাম যে এই একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যেটা বিশেষভাবে সক্ষম মানুষদের দাঁড়ানোর একটা পথ। এই উদ্যোগকে এখনও 1 বছর ধরে চালু আছে, এবছরও চালু আছে, দেখে খুব উৎসাহিত বোধ করলাম। এই উদ্বোধন ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল এই উদ্যোগের লক্ষ্য, ভাবনা এবং ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির সূচনা। Today, I came here to promote art by my disabled brothers and sisters. Art has no limitations. Each artwork being displayed here has its own story of struggles, own story of courage, own story of struggles and resilience. অরিজিৎ মুখার্জি যেটা করতে পেরেছে, গত বছর যা দেখলাম এবছর করেছে, আই এম শিওর এই জিনিসটা আস্তে আস্তে আরও বড় হচ্ছে, আরও লোকের জানতে পারছে। এটা করতে কি ভাববে কি হচ্ছে কি, এই ডিসেবলড কথাটা আমি যে বলতে চাই না, কেন এরা ঠিকই কোনো হয়তো কোনো হয়তো অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, কিছু হয়তো ভিজুয়াল হারিয়েছে, কিন্তু ওদের মধ্যে যে ট্যালেন্ট আছে, যে ক্রিয়েটিভিটি আছে, সেটা কোনোই কোনো আটকে রাখতে পারে। দে ক্যান পুশ দ্য এনভেলপ, অনেকখানি স্ট্রেচ করতে পারে তাদের ইমাজিনেশন। এই প্রদর্শনী শুধুই শিল্প দেখানোর জন্য নয়, এটি মানুষের গল্প শোনানোর একটি প্ল্যাটফর্ম। তো আমি লাকিলি কিছু মানুষকে পেয়ে গেছি, তাদের সারা বছর আমি ডিস্টার্ব করি, জ্বালাই, চাপ দিই, কিন্তু তারা আমার সর্ব ছাড়েনি। হয়তো আজকে সবাই এসে উঠতে পারেনি, যারা যারা আছে আমি একটু কিছু শেয়ার করতে পারি। 29 এবং 30 ডিসেম্বর এই 2 দিন জুড়ে উইজডম ট্রি ক্যাফে পরিণত হয়েছিল একটি প্রদর্শনী স্থলে নয়, বরং একটি অভিজ্ঞতার জায়গায়। খুবই প্রশংসনীয় কাজ আছে উনি যেভাবে এক একটা আর্টিস্টকে প্রমোট করছে, আমি বলতে পারি প্রমোট করছে, আর তাদের ভাবনাটা দেখাচ্ছে, লাইভ দেখাচ্ছে, এরকম আর কোথাও দেখা যায় না। কালার্স অফ কারেজ যেটা উনি শুরু করেছেন গত বছর থেকে, তার আগে শক্তি সম্মান, দুর্গা সম্মান তো চলছিলই। এই কালার্স অফ কারেজটা যে এবারে সেকেন্ড ইয়ার, আমি আসতে পেরে অত্যন্ত নিজে ধন্য মনে করছি, গর্বিত মনে করছি। এই যে আমাদের সমাজের মধ্যে বিশেষভাবে সক্ষম মানুষদেরকে কি করে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের আরও এক্সপোজার দিয়ে দেওয়া এবং তাদেরকে একটা জায়গায় নিয়ে এসে তাদের আরও প্রচার এবং প্রসারটা বাড়ানো, এই উদ্যোগটা আমাদের অত্যন্ত ভালো লেগেছে। কারণ আমার অর্গানাইজেশন ইয়াঞ্চারও প্রচেষ্টা হলো এটাই। আমরা জানেন কলকাতায় বড় বড় আর্ট গ্যালারি আছে, কিন্তু সেখানে চান্স পাওয়াটা খুবই শক্ত। কিন্তু অরিজিৎ বাবু ওদেরকে খুঁজে খুঁজে সিলেক্ট করে এবং ওদেরকে এনে এরকম একটা ভালো জায়গায় ওদের আর্ট এক্সিবিশন করছেন, এটা মানে খুবই ভালো। অরিজিৎ অফিসিয়ালকে অনেক ধন্যবাদ যে এ ধরনের মানুষের প্রতিভাকে সামনে তুলে নিয়ে আসছে, এবং অ্যাক্রস বেঙ্গল এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসে পার্টিসিপেট করছে, সত্যি তাদেরকে স্যালিউট করার মতো। সবার কাছে আহ্বান রইল, যখনই কালার্স অফ কারেজ হবে
আপনারা সবাই আসবেন, সবাইকে অনুপ্রেরণা দেবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন নিজেদের জীবনটাকে হাসি মুখে প্রচারণা করার জন্য। 2 দিন ধরে এই জায়গাটি ছিল শিল্পী, দর্শক, সমর্থক ও অতিথিদের মিলন ক্ষেত্র। তো এসে আমাদের একটা জিনিস লাগছে যে এই সব ছেলে মেয়েদের মানে এরা কত কিছু করতে পারে, সেটার যে লোকে যদি বুঝতে পারে এরা কত কিছু করতে পারে, এদের হেল্প করতে সত্যি বেটার মনের একটা ভীষণ ভালো লাগে। এসে খুবই ভালো লাগছে। এটা আমাদের প্রথম বছর। এটা রাজা এবং অন্যান্য অরিজিৎ অন্যরা যা এই কাজটা করছে এটা ভীষণই প্রেজওয়ার্দি। এত গুণী শিল্পী কিন্তু তাদের বিভিন্ন ধরনের অসুবিধা আছে, তা সত্ত্বেও ওরা এত সুন্দর কাজ করছে। আর সেইটার একখানা প্ল্যাটফর্ম জোগাড় করে প্ল্যাটফর্ম বানিয়ে দেওয়া হয়েছে ওদের জন্যে। কালার্স অফ কারেজ কোনো সাধারণ আর্ট এক্সিবিশন নয়, এটি এমন একটি উদ্যোগ যেখানে শিল্পের মাধ্যমে উঠে আসে সেই সব মানুষের গল্প যেগুলো অনেক সময় সমাজে শোনা যায় না বা মূলধারার আলো থেকে দূরে থেকে যায়। আমি ইউকে থেকে এসেছি, বাট আমি কারেন্টলি মিয়ানমারে বেসড। আই এম সো প্রাউড অ্যান্ড লাকি টু বি হিয়ার, কারণ আমাকে বিনায়ক রুকু ইনভাইট করেছে ওর আর্ট ওয়ার্কের জন্য, বাট এসে সবার কাজ দেখে আই এম জাস্ট টাচড অ্যান্ড সিইং দিস ফিল্ড গ্রো ফ্রম when I started to where it is now, I'm so happy. ইমাজিনেশন সেটা যে এইরকম সংস্থা থেকে এত সুন্দরভাবে তাদের প্রজেক্ট করা হচ্ছে, এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ। আমার ভীষণ ভালো লাগলো যে এরকম একটা এক্সিবিশন এখানে হচ্ছে সকলে। তো সেই কারণে আমার এখানে আসা, ভালো তো লাগছেই। এই প্রদর্শনী সেই গল্পগুলোকেই সম্মানের সঙ্গে সামনে আনার চেষ্টা করেছে। এখানে রং মানে শুধুই সৌন্দর্য নয়, রং মানে অভিজ্ঞতা, রং মানে লড়াই, রং মানে নিজের পরিচয়কে আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরা। এই প্রদর্শনী বারবার মনে করিয়ে দেয় সব মানুষের লড়াই একরকম নয়। আমার এখানে এসে ভালো লাগলো, অরিজিৎ স্যারের সাথে দেখাও হলো। আমি ফার্স্ট টাইম অরিজিৎ স্যারের ভিডিওগুলো দেখি ইউটিউবে। এটাও ভালো লাগে যে উনি সব জায়গায় বিজনেস অর্গানাইজেশনে মিট করতে যায়। তার সাথে এই ডিসেম্বরে এই ইভেন্টটা করেছে, প্রতি বছর স্যার বলছে আসার জন্য ইনভাইটও করেছে। আমার বেশি ভালো লাগলো যে এখানে এসে আর সবাই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যেটা যেরকমভাবে শোকেজ করা হচ্ছে আর্টটাকে, এটা অনেকটাই ভালো করছে স্যার। খুব ভালো লাগছে এই জায়গাটায় এসে। নানান রকম প্রতিভা যেটা হয়তো পিছিয়ে থাকতো, সেই প্রতিভাকে ওনারা সামনে নিয়ে আসছেন এবং সবথেকে বড় কথা সবার সম্মুখে সমাজের সামনে তুলে ধরা। এটা ইটস আ ভেরি টাফ জব। কেউ প্রকাশ্যে লড়াই করেন, কেউ নীরবে, কেউ প্রতিদিন ছোট ছোট লড়াই লড়েন, কেউ বড় বাধার মুখোমুখি হন। কিন্তু প্রতিটি লড়াই সমান গুরুত্বপূর্ণ। 2025 সালে কালার্স অফ কারেজে অংশ নেন মাত্র 6 জন শিল্পী। এই 6 জনই শক্তি সম্মান বিজয়ী। নিজেদের জীবনের সাহস, সংগ্রাম এবং সমাজে অনুপ্রেরণা তৈরির জন্য যারা ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছেন। এরকম এক যারা ডিসেবল মানুষজন তাদের এই কাজ থেকে রিয়েলি আমি মানে বলার ভাষা নেই, যে যার কারো হাত নেই পা দিয়ে যেভাবে কাজ করছে, ক্যান্সার সার্ভাইভার, যারা অন্যান্য ডিসেবিলিটিস আছে তা সত্ত্বেও তারা সাধারণ আমাদের মানুষের চেয়ে অনেক ভালো যে ওদের ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন, সেটা রিয়েলি এক্সট্রিমলি মানে অভিভূত। প্রথমবার আমি এরকম একটা প্রোগ্রামে আসলাম, তো এদের ক্রিয়েটিভিটি দেখে আমি সত্যি কল্পনা করতে পারছি না এটা পসিবল। আমার সত্যি খুব ভালো লাগলো। আমার মনে হয় আরও মানুষের এগিয়ে আসা, ওদের সাপোর্ট করা উচিত। এই শিল্পীরা শুধুমাত্র শিল্পী নন, তারা প্রত্যেকেই তাদের জীবনের গল্পের প্রতিনিধি। এই 6 জন শিল্পীর কাজ 6টি আলাদা অভিজ্ঞতা তুলে ধরে। প্রতিটি ক্যানভাসে ছিল ব্যক্তিগত গল্প, নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা। কোনো ছবিতে উঠে এসেছে পরিচয়ের লড়াই, কোনো ছবিতে উঠে এসেছে সমাজের চোখে দেখার ভিন্নতা, কোনো ছবিতে আবার আশা, স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার বার্তা। আজকে আমার এখানে এসে যেটা ভালো লাগছে যে আমরাও যেহেতু ডিসেবিলিটি নিয়ে কাজ করি, তো পার্টিকুলার এদেরকে নিয়ে যে এক্সিবিশনটা হচ্ছে দেখে খুব ভালো লাগছে। এবং প্রত্যেকে যে কাজ করছে সেটাও দেখতে পাচ্ছি আমরা। আজকে অরিজিৎ দার এখানে এসে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। এই কারণে আমি নিজে একজন কিন্তু হার্টের পেশেন্ট, আমার অ্যাজমা অ্যাকিউট, আমি সঙ্গে ইনহেলার নিয়ে ঘুরি, সঙ্গে সুগার আছে, তো এত কিছু প্রবলেম নিয়ে আমি ছোটোবেলার থেকেই ক্র্যাশ করে যাচ্ছে আমার।
প্যাশনটাকে আমি চেস করার জন্য। তো এখানে এসে আমার না সেই অনুভূতিটাকে কোথাও কানেক্ট করতে পারলাম। আমার থেকে অনেক বেশি ওনাদের প্রতিবন্ধকতা, অনেক কঠিন ওনাদের প্রতিবন্ধকতা। কালার্স অ্যান্ড কারেজের এত সুন্দর প্রোগ্রাম, যেখানে বিভিন্ন ধরনের আর্টিস্টিক কাজ এবং ছেলে মেয়ে তাদের বিভিন্ন ধরনের আঁকা, পেন্টিং, হাতের কাজ, শাড়ি, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। এবং যে সমস্ত লোকরা এসছে, যারা ভালোবাসে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা একবার এই এক্সিবিশনে আসুন। এখানে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। এই ভাবনাটা যে ঘরে বসে থাকলেও আমি কিছুই পারবো না, কিন্তু এখানে আসলে বোঝা যায় মানুষ মানে ঘর থেকে বেরোলে, বাইরে আসলে, কোনো একটা অনুষ্ঠানে এই সমস্ত লোকগুলোর সামনে আসলে দেখা যায় মানুষ সত্যিই অনেক কিছু পারে, যা ঘরে বসে ভাবা যায় না। এই শিল্পীরা শুধু রং ব্যবহার করেননি, তারা তুলে ধরেছেন নিজেদের দেখা সমাজ, নিজেদের অনুভব করা পরিস্থিতি আর নিজেদের জীবনের অভিজ্ঞতা। প্রতিটি ছবির সামনে দাঁড়ালে একটা কথাই স্পষ্ট হয়ে ওঠে, এগুলো শুধু দেখার জন্য নয়, বোঝার জন্য। আমার এমনিতে খুব একটা আইডিয়া ছিল না, কিন্তু খানিকটা বিনায়ক সম্বন্ধে আইডিয়া আছে। তারপরে এখানে এটাই ফার্স্ট টাইম এলাম, কিন্তু আমি দেখছি যে মানে আমরা কত ছোট ছোট ব্যাপার নিয়ে কমপ্লেন করি, কিন্তু এখানে যারা কাজ করছেন তাদের আরও কত বেশি যুদ্ধ করতে হচ্ছে, কিন্তু তার মধ্যেও তারা তাদের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলছে। ও ঋত্বিক গুপ্ত, আমি স্পেসিফিক্যালি ওর জন্যই এই এক্সিবিশনে এসেছি। তারপর এসে বিভিন্ন আর্টিস্টকে দেখতে পাচ্ছি এবং তাদের যে স্পেশাল তারা লিমিটেশনস যে তাদের আছে, তা সত্ত্বেও তারা যে এত অপূর্ব মানে কি বলবো, এত অপূর্ব শিল্পকলা তাদের সৃষ্টি, মানে সেটা কল্পনার অতীত, মানে আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই ছবিগুলো দর্শকদের থামতে বাধ্য করেছে, কিছুক্ষণের জন্য হলেও ভাবতে বাধ্য করেছে, কখনো নীরবে, কখনো সরাসরি, কিন্তু প্রতিটি কাজই নিজের মতো করে কথা বলেছে। আমি এসেছি ফ্লোরিডা, ইউএসএ থেকে 7 দিনের জন্য কলকাতায় এসেছি। এটা আমার খুব সৌভাগ্য যে আমি এই এক্সিবিশনটা স্পট করতে পেরেছি। অপূর্ব সব সুন্দর ছবি, আমি টোটালি ইমপ্রেস। এত সুন্দর ছবি, হোপফুলি ওনাদের আরও বেশি মার্কেটিং হয়, সবাই এটা জানে এবং ওদের সাহায্য করে, এটাই আমার আশা রইল। যেহেতু আমি গড়িয়াহাটে থাকি, চলে এলাম। আমার প্রতিটি ছবি খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমি বিনায়ক ভট্টাচার্যের ছবিগুলো দেখলাম, আমার খুব ভালো লাগলো যে একটি ছেলে যে বইগুলোই পড়ছে, সেইগুলো তার ভেতরে যে ধরনের একটা ইমেজ তৈরি করছে, সেটাই সে তার ছবিতে ফুটিয়ে চলছে। এটাই বা আমরা কজন পারি। আমি এ ধরনের অনুষ্ঠানে আগে আসিনি, আমার হয়ে ওঠেনি। তো এবার রুকুরা আমাকে খুব আন্তরিকভাবে ডেকেছে যে একবার এসো। তা আমি দেখলাম যে না, সত্যি একটু বাড়ির কাছেও, আর প্লাস মানে আমার এই সময়টা এমন সময় হয়, তো এত সুন্দর একটা অনুষ্ঠান। ওদের কী বলবো, এখানে সবাই কিছু না কিছু প্রতিবন্ধকতাকে ক্রস করে মানে ওরা একটা মানে খুব ভালো কাজ করছে। 2 দিন ধরে দর্শকরা শুধু ছবি দেখেননি, তারা শিল্পীদের সঙ্গে কথা বলেছেন, তাদের অভিজ্ঞতা শুনেছেন, তাদের গল্প জানার চেষ্টা করেছেন। অনেক দর্শকই বলেছেন এই কাজগুলো তাদের ভাবতে বাধ্য করেছে। কিছু গল্প থেকে তারা অনুপ্রেরণা পেয়েছেন, কিছু গল্প তাদের নিজেদের জীবনের কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। কালার্স অফ কারেজ 2025-এর একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এর নীতি এবং উদ্দেশ্য। 29 ডিসেম্বরের অভিজ্ঞতার পর 30 ডিসেম্বর কালার্স অফ কারেজ আবার শুরু হয় দুপুর 3টে থেকে। নতুন দর্শক, নতুন আলাপ আর একই সাহসের গল্প নিয়ে দ্বিতীয় দিন এগিয়ে চলে। আজও ক্যানভাসগুলো কথা বলে, আজও গল্পগুলো দর্শকদের ছুঁয়ে যায়, আজও এই অভিজ্ঞতা নতুন মানুষের সঙ্গে ভাগ হয়ে নেয়। यहाँ आके मुझे बहुत ज़्यादा अच्छा फील हुआ, और लोगों को देखना कि कैसे उन्होंने अपने आप को एम्पावर किया आउट ऑफ ऑल द स्ट्रगल दैट दे आर फेसिंग इन देयर लाइफ, कैसे उनको बाहर निकाला एंड उनकी लाइफ में इतने अच्छे मोमेंट्स दिए गए। আমি এখানে এসে খুবই আনন্দিত। এত গুণী ব্যক্তিদের সাথে, আর্টিস্টদের সাথে আজকে আমার পরিচিতি হলো। অরিজিৎদার সাথে, অরিজিৎ অফিসিয়ালসের সাথে বেশ কিছুদিন ধরে আলাপ,
এবং তার সুবাদে অরিজিৎদা বললেন এরকম একটা উদ্যোগ, সেই উদ্যোগে সামিল হতে, সেই জন্য এসেছি দেখতে। দেখে অসাধারণ লাগছে, মানে লাইভ ডেমনস্ট্রেশন, এটা তো চট করে এদের নিয়ে দেখা যায় না। এই প্রদর্শনীতে বিক্রি হওয়া প্রতিটি শিল্পকর্মের সম্পূর্ণ অর্থ সরাসরি শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কোনো কমিশন নয়, কোনো শতাংশ কাটা নয়, কারণ এই উদ্যোগের লক্ষ্য ব্যবসা নয়, লক্ষ্য ছিল শিল্পীর সম্মান, তাদের কাজের স্বীকৃতি এবং একটি সৎ প্ল্যাটফর্ম তৈরি করা। তো আমি কোনোদিন এটা যদি না আসতাম আজকে, আমি ভাবতে পারতাম না যে এরকম কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয় যেখানে যারা ডিপ্রাইভ ফ্রম দ্য সোসাইটি, মানে ইকোনমিক্যালি ডিপ্রাইভ না, কিন্তু তারা মেন্টালি তাদের আমাদের সোসাইটি থেকে ডিপ্রাইভ করা হয়, তারা এই প্ল্যাটফর্মটা পেয়ে যে কী করতে পারে সেটা দেখা যাচ্ছে এখানে আজকে এসে। এটা যদি ফিজিক্যালি প্রেজেন্ট না থাকে কেউ, সে বুঝতে পারবে না। এই যে ব্যাপারটা হচ্ছে কালেকটিভলি, এটা যে কি ভালো একটা ব্যাপার, মানে এটাতে ওদের কনফিডেন্স বাড়ে, ওদের এই ব্যাপারটা সম্পর্কে লোকে জানতে পারে। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো ভীষণ দরকার আজকের ইয়েতে। আজকে কত কিছু নিয়েই তো চারপাশে হই হই হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা কিন্তু মানুষের সামনে তুলে ধরার সময় আজকে, মানে এখনই। 2024 সালে যেখানে কালার্স অফ কারেজ থেকে মোট আর্ট সেল ছিল প্রায় 49,000 টাকা, 2025 সালে একই 2 দিনে সেই অঙ্ক ছাড়িয়ে যায় 1 লক্ষ টাকা। এই সাফল্য দেখিয়ে দেয়, যখন সুযোগ সঠিকভাবে দেওয়া হয়, যখন প্ল্যাটফর্ম বিশ্বাসযোগ্য হয়, তখন প্রতিভা নিজের জায়গা নিজেই তৈরি করে। আমাদের একজনের রেফারেন্সের পেয়ে আর কি এখানে দেখতে এলাম, এবং খুবই ভালো লাগছে। মানে স্পেশালি এবল লোকজনদের নিয়ে যে এরকম একটা প্রচেষ্টা, এবং খুব অসাধারণ আঁকা, মানে আমি একটা আঁকা দেখছি বা একজনের হাতের কাজ দেখছি, সত্যি খুব অসাধারণ। মানে হয়তো যে কোনো হয়তো কেন একাডেমি অফ ফাইন আর্টসেও অনায়াসে আর কি এইসব পেন্টিং দিয়ে দেওয়া যায়। এখানে এসে কি বলবো, মানে জাস্ট মানে প্রত্যেকটা মানুষ ভীষণভাবে ইন্সপায়ার্ড, এতটাই মুগ্ধ হয়ে গেছি। মানে জানি না, প্রত্যেককে দেখে আমি নিজে খুব ইন্সপায়ার্ড হচ্ছি আর কি। What's really inspiring is that one gets to see a lot of fresh talent and fresh faces who are doing commendable work in the midst of their own personal battle. এই কালার্স অফ কারেজে এসে আমি অভিভূত। শুধু দর্শক হিসেবেই রয়েছি, খুব সামান্য আমাদের শিল্পবোধ, কিন্তু এরা যেটা সৃষ্টি করেছেন এগুলো শুধু সাধারণ শিল্প নয়, এগুলো মানুষের উত্তরণের গল্প। এই যাত্রায় শিল্পীরা একা ছিলেন না, তাদের পাশে ছিলেন পরিবার, বন্ধু, শুভানুধ্যায়ী, দর্শক এবং ওয়েল উইশার্স। বাবার যে হাতের এত সুন্দর কাজ, খুবই ভালো লেগেছে। একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হলো। এর আগে আমি এরকম প্রোগ্রামে আসিনি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, আমি সবাইকে দেখে বেশ অভিভূত। আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করেই চোখে পড়লো যে এই ক্যাফের মধ্যে কয়েকজন শিল্পীর সম্বন্ধে কিছু লেখা আছে। তো এই ক্যাফেতে আমি আগে এসেছি, তো আমি ঢুকে দেখি যে একটি অপূর্ব অনুষ্ঠান হচ্ছে, যেখানে কালার্স অফ কারেজ, যেটা তাদের মানবিক শক্তি, তাদের নিজের আর্টের তাদের শিল্পকলার বহিঃপ্রকাশ এত সুন্দর করেছেন, আমি দেখে অভিভূত। যারা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, উৎসাহ দিয়েছেন, ভরসা দিয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। First of all, I would like to hats off to the mothers and parents rather, who have encouraged them so well, and they're not dependent on anybody, and they're doing work so well. তারা কিন্তু সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে এত সুন্দর সৃষ্টির মধ্যে দিকে এগিয়ে এসছে, যেমন দেবরাজ চ্যাটার্জি, তারপরে রঞ্জন কর্মী বাবু। এইরকম এক্সিবিশন আমি প্রথম এলাম। সত্যি কথা বলতে কি, এরকম জায়গায় এলে না আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। পুরো এনভায়রনমেন্টটা খুব সুন্দরই লাগছে। একই সঙ্গে এদের কাজকর্ম দেখে, আঁকা বা যেভাবে আঁকছেন উনি, দেখে বেশ খুব ভালো। আর রিককে তো আগেই দেখেছি। একই সঙ্গে আমরা কৃতজ্ঞ আমাদের সমস্ত ব্র্যান্ড পার্টনারদের। তাদের সমর্থন, বিশ্বাস এবং সহযোগিতা ছাড়া এই উদ্যোগ বাস্তবায়িত হতো না। 5 জন খুব ভালো আঁকছেন, এবং একজন দুর্গা প্রতিমা তৈরি করছেন হাতের সামনেই, এবং একজন আমার সবচেয়ে লাগছে যে একজন
ট্রাই করে খুব সুন্দর ছবি আঁকছেন এবং যেটা আমি বিশ্বাসই করতে পারছি না যে এত ভালো আঁকা যায়। এখানে যেসব ছবি আঁকিয়ে রয়েছেন এবং ছবি যা আঁকা রয়েছে তাকে ভালো না বলে পারা যায় না। শুধু শারীরিক অক্ষমতার দিক থেকে ছবিগুলিকে আমি ভালো বলছি না, ছবিগুলি অত্যন্ত ভালো, সুন্দর মানের ছবি। বাধা বা স্ট্রাগল সেটা থেকে বেরিয়ে এসে যে কিছু করা সম্ভব, তো সেটা এখানে না আসলে বোঝা অসম্ভব ব্যাপার। তো আমাদের নিজেদের লাইফে যে স্ট্রাগলগুলো আছে যার জন্য আমি সামান্য কষ্ট পাই, মানে যে স্ট্রাগলের জন্য কষ্ট পাই সেটাকে যে সহজে মুছে ফেলা যায়, তো এখানে আসলে সেটা বোঝা যায়। কালার্স অফ কারেজ 2025 ছিল সাহস, অভিজ্ঞতা এবং গল্পের একটি সম্মিলিত উৎসব। সেই সব মানুষের জন্য যারা প্রতিদিন নিজের মতো করে জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন। প্রথমবার এরকম প্রদর্শনীতে আসা ভীষণ ভালো লাগলো। লিখে রাখা তো ভালো লাগলোই, বাকি আর যারা এখানে আছেন এত সুন্দর, এত যত্ন করে, এত কষ্ট করে রাখছেন, এতে যে ট্যালেন্টটা অদ্ভুত লেগেছে, খুব ভালো লেগেছে। বিশেষ করে বা আমার সত্যি সত্যি আশ্চর্য লেগেছে যে ছেলেটি ফুট অ্যান্ড মাউথ আর কি, মানে ফুট, আমি তো দেখলাম ফুট দিয়েই ও করছে, পা দিয়েই আসছে, ইজ অ্যান এক্সেলেন্ট। মানে এদের স্পিরিটটা দেখবার মতো। দেখুন, সমাজে তো আমরা সবসময় সব কাজ করে উঠতে পারি না, কিন্তু অরিজিৎ দায়িত্বশীলতার সঙ্গে আমি দ্বিতীয় বছর এলাম। এবছরও এই প্রদর্শনীর কাজটা করেছেন এবং একই জায়গায়তে করেছেন এবং আবার 6 জন শিল্পীর সঙ্গে আমাদের পরিচয় করালেন। তো এটা সবসময় মানে এটা দেখাটাই ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স, ওভারওয়েলমিং একটা, রাইট? মানে একজন যিনি পা দিয়ে ফ্লিটছেন, আঁকছেন, মানে এত চ্যালেঞ্জেস নিয়ে যে এরা রাইট সুন্দর পড়ছে। আর বিনায়ক রুকু, ও তো ইনফ্যাক্ট ওর ফেসবুকেও আমি ওকে ফলো করি, ওর আঁকা, ওর লেখা, সেটা চাক্ষুষ করলাম। এই উদ্যোগ দেখিয়েছে আর্ট মানুষের সঙ্গে মানুষের সংযোগ তৈরি করে, আর্ট প্রশ্ন তোলে, আর্ট ভাবতে শেখায়। সবার কাজ দেখে আমি সত্যি খুব মুগ্ধ এবং একটা নতুন দিগন্ত লাগে না সবসময় দেখলে, যে মানুষের কত কমতি থাকতেই পারে, বাট সেটা যে আসলে কিছুই না। আর আমাদের যাদের সব কিছু সচল, আমরা কিচ্ছু করিনি জীবনে, আর এরা কত কিছু করছে। তাদের প্রত্যেকের যে ইউনিক ট্যালেন্ট ভীষণ ভালো লাগলো এবং তাদের কাজগুলো দেখে আমরা মুগ্ধ। শুধু তাই নয়, এনাদের জন্য যে একটা সুন্দর প্ল্যাটফর্ম পাওয়া গিয়েছে, এটার জন্য অত্যন্ত ধন্যবাদ। প্রত্যেকের মধ্যে স্কিল আছে এবং যদি কোনো কারণে আমাদের শারীরিক সক্ষমতা কোনোভাবে কমেও যায়, যদি মানসিকভাবে আমরা সক্ষম থাকি, যদি আমরা শৈল্পিক মন আমাদের মধ্যে থাকে এবং কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা যেটা সবার মধ্যেই আছে, সেইটাকে যদি সেই নির্যাসটুকু বের করে যদি সেটাকে লালন করে আমরা মনোবল জোগাড় করে নিয়ে যদি সেইটাকে কাজে লাগাতে পারি, তাহলে আমার ধারণা প্রত্যেকেই একটা অসাধারণ কিছু করতে পারে। এরকম একটা কর্মকাণ্ডের সাথে যোগাযোগ হতে পেরে বা উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। এরকম আমার অভিজ্ঞতা কখনো ছিল না, তবে এরকম আর্ট লাভারদের জন্য বা মানুষের সাথে যোগাযোগ করার জন্য একটা অসংখ্য সুন্দর একটা মাধ্যম। ও আমার মানে পরিচিত, আমার আত্মীয় হয়, কিন্তু এখানে এসে আমার যেটা খুব ভালো লাগে, সবাই এত ভালোভাবে কাজ করছে এবং সবাই খুবই ট্যালেন্টেড, তাদের সবার একটা প্লেস এটা। 2 দিন শেষ হলেও কালার্স অফ কারেজ এখানে শেষ নয়। এই অভিজ্ঞতা, এই গল্পগুলো, এই আলোচনাগুলো ভবিষ্যতের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের ডেফিনেটলি আমাদের একটা উৎসাহ প্রদান করে মানুষকে, যে মানুষ কীভাবে আগে লাইফে এগোতে পারে। তো খুব ভালো লাগলো। আমি চাইবো সবাই আসুক, সবাই এটাকে আরও বেশি হেল্প করুক, সাপোর্ট করুক। এভাবে ওরা নিজেদেরকে নিজেদের মতো করে তৈরি করে নিয়েছে এবং তারা যে সমাজে নিজেদেরকে এইভাবে প্রতিষ্ঠিত করেছে, আমাদের উচিত, সকলের উচিত তাদের জন্য আরও এগিয়ে আসা। কয়েকজন বন্ধুরা আছে যারা ভালো করে এক্সপ্রেস করতে পারে, সেটা আমরা ভাবি, কিন্তু ওদের মনের মধ্যে যে কত কিছু বিভিন্ন কালারে সব জিনিস আছে, সেগুলো এক্সপ্রেস করে দেখে আমাদের খুব ভালো লাগে। আমরা নিজে থেকে শিখি। অ্যাজ অ্যান এডুকেটর, অ্যাজ আ কাউন্সিলর, অ্যাজ আ পেরেন্টিং কোচ, আমি এটাই বলবো যে মানে দে আর সাচ ইন্সপিরেশন। কালার্স অফ কারেজ, অনেকের কাছেই এই প্রদর্শনী একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। অনেকের কাছে আবার নিজের পরিচিত বাস্তবতার সঙ্গে নতুনভাবে দেখা করার একটা মুহূর্ত হয়ে থেকেছে।
কালার্স অফ কারেজ 2025 দেখিয়ে দিয়েছে যখন শিল্প আর মানুষ মুখোমুখি বসে তখন কোনো বাড়তি ব্যাখ্যার দরকার হয় না। আমরা নিজেরা অনেক সময় আক্ষেপ করি আমাদের এটা হলো না সেটা হলো না, কিন্তু এখানে যারা আছেন তারা কিন্তু তাদের অনেক কিছু নেই, তবুও তারা তাদের দুনিয়াটাকে ভীষণভাবে রঙিন করে তুলছেন। কেউ স্কাল্পচার করছেন, ঠাকুর বানাচ্ছেন, কেউ ছবি আঁকছেন। সেই রঙিন রঙিন রং তুলিতে পুরো দুনিয়াটাকে তারা রঙিন করে দিচ্ছেন। সুতরাং পজিটিভিটি ভীষণভাবে তাদের মধ্যে। আমার মনে হলো যে মানে আমরা তো ইনক্লুশন নিয়ে অনেক কাজ করি। ইনক্লুশন বলতে আমরা বুঝি যে সব রকম মানুষ একসাথে থাকবে, একসাথে তারা সব রকম কাজ করবে। তো যেহেতু এটা একটা সেলফ এক্সপ্রেশনের জায়গা, আমার পরিচিত 2-1 শিল্পী আছেন এখানে যারা যোগদান করেছেন। আর আরেকটা যেটা আমার মনে হচ্ছে যে নতুন আরো কিছু মানুষের শিল্প দেখতে পেলাম, তো এসে খুব ভালো লাগলো। এবছর কালার্স অফ কারেজ 2025-এ যাদের কাজ আমরা দেখেছি তাদের প্রত্যেকের পেছনে রয়েছে একটি করে আলাদা গল্প। এই গল্পগুলো শুধু ক্যানভাসে সীমাবদ্ধ নয়, এই গল্পগুলোর সঙ্গে জড়িয়ে আছে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের লড়াই আর তাদের জীবনের নানা অধ্যায়। তাদের কাছে এই প্রদর্শনী শুধু একটি ইভেন্ট নয়, বরং গর্ব, স্বীকৃতি আর সাহসের একটি মুহূর্ত। এই 6 জন যোদ্ধা কি বলছেন চলুন সেটাও শোনা যাক। আমি কালার্স অফ কারেজে আমি গত বছরও এসেছিলাম, এই বছরও এসেছি। খুব ভালো লাগছে কাজ করে, বসে আমি ডেমো দিচ্ছি। প্রথমবারে আমার খুব ভালো লেগেছিল এবং সেকেন্ড টাইমেও এই সুযোগটা পেয়ে আমার খুবই ভালো লাগছে। আমি এখানে এসে ভালো লাগছে, কিন্তু আমি পেন্টিং করেছি, তো পেন্টিং করলেই আরও ভালো লাগবে। ওরিস অফিসিয়ালের তরফ থেকে এই কালার্স অফ কারেজে দ্বিতীয় বছর আসছি। আমি 2024-এ যে কালার্স অফ কারেজ ফার্স্ট ইয়ার হয়েছিল সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম, আর দ্বিতীয় বছর আমি আবার অংশগ্রহণ করছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্ম ওদের দেওয়ার জন্য, এবং রূপসা এবছরই শক্তি সম্মান অ্যাওয়ার্ড পেয়েছে, এবং এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগার জায়গা। এটি প্রথম এরকম বাইরে এসে পেন্টিং করছে, এখনও অবধিও সবসময় পেন্টিং করেছে ঘরের মধ্যে, নিজের ঘরে বসে নিজের বড় টেবিলটার মধ্যে সব জিনিসপত্র ছড়িয়ে। উই ফিল প্রিভিলেজড, আমরা ইটস আ ব্লেসিংস। এই প্রদর্শনীর সময় শিল্পীরাই শুধু কথা বলেননি, শিল্পীদের পরিবারের বক্তব্য। আমরা আপ্লুত, বিশেষত এই ধরনের প্ল্যাটফর্মে রুকু এসেছে, এটাতে তো অসম্ভব আনন্দ পেয়েছি। Ritvik is in autism spectrum. In 2025, this year, he got Shakti Samman. আমি এখানে এসেছি, আমার ছেলে কালার পেইন্ট করছে, আমার খুবই ভালো লাগছে দেখে। আমি এখানে এসেছি প্রথম, গত বছর মেয়ে এসেছিল, এবছরও খুব ভালো লাগছে। বিভিন্ন রকম মানুষ আসছে, তাদের সাথে পরিচয় হচ্ছে, নতুন নতুন অনেকেই এসছে, তাদের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। আর আমরা চাই কালার্স অফ কারেজ এই এক্সিবিশনটা ভবিষ্যতে আবারও হোক। অরিজিৎ বাবুকে অনেক ধন্যবাদ, তিনি এরকম একটা সুযোগ করে দিয়েছেন। রুকুর মতোই আরও অনেক বাচ্চা যারা এখানে আছে, আর রুকুর বন্ধুরা, তাদের সাথে রুকু এখানে তার আঁকাগুলোকে এক্সিবিট করছে। আমি বলবো ইটস এ গ্রেট অপরচুনিটি। এই উদ্যোগের সঙ্গেই শুরু হয়ে গেছে কালার্স অফ কারেজ 2026-এর প্রস্তুতি। নতুন শিল্পকর্ম, নতুন গল্প এবং নতুন শক্তি নিয়ে। এটাই কালার্স অফ কারেজ, এটাই সাহসের রং। এটা শুধুই দেখার জন্য নয়, বোঝার জন্য।